হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিন, সবাইকে স্বাগত জানাচ্ছি তানিনীয় থেকে। বড় কন্যার আবদারে এবছরের প্রথম জলপাইয়ের আচারটা তার পছন্দের তালিকার প্রথমে থাকা আচারটা দিয়েই শুরু করছি। আজকে আমি যে আচারটা বানাতে যাচ্ছি এটা অনেকটাই ইউনিক আর সে সাথে খুবই সুস্বাদু একটা আচার। এই আচারটা একবার যে খাবে সে কিন্তু এটার প্রেমে পড়ে যাবে, অবশ্যই প্রেমে পড়ে যাবে, এটা আমি নিশ্চিত বলতে পারি। তবে হ্যাঁ, সে যদি আচার প্রেমী হয়ে থাকে তবেই। আর আমরা তো মোটামুটি সবাই একটু একটু টক ঝাল মিষ্টির ফ্যান, সেই হিসেবে এটা বেস্ট একটা আচার। জলপাইগুলোকে আমি বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে অল্প একটু লবণ আর আচারের কালারটা সুন্দর রাখার জন্য 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ করে নেওয়া জলপাইগুলোকে হাত দিয়ে চটকে জলপাইয়ের সিডগুলোকে আলাদা করে নিয়েছি। আর মাংসর অংশটুকু হাত দিয়ে চটকে চটকে একটু মিহি করে ম্যাশ করে নিয়েছি, যাতে আচারটা খুব মজা হয়, সফট হয়। আর এই যে সিডগুলো, এগুলো কিন্তু ফেলে দেয়া যাবে না, এগুলো পরে আবার দরকার হবে। এই আচারটা যেহেতু একটু বেশি মিষ্টি জাতীয়, তাই এতে খুব বেশি উপকরণ অ্যাড করারও দরকার নেই। নিয়েছি 1 কাপ চিনি, শুকনো মরিচ যেটাকে একটু টেলে গুঁড়ো করে নিতে হবে, আর নিয়েছি 3 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। আর যেহেতু পাঁচফোড়নে সরিষার পরিমাণ কম থাকে তাই 1 টেবিল চামচের মতো সরিষা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর অবশ্যই সরিষার তেল। আর হ্যাঁ, কেউ যদি চায় এটাতে একটা এলাচ বা 2 টুকরো দারুচিনি ইউজ করবে তো সে এই সাথেই দিয়ে দিতে পারে, আমি অবশ্য পরে দিয়ে দিব অন্যভাবে। তো প্রথমে আমি শুকনো মরিচগুলো আর পাঁচফোড়ন সরিষাগুলোকে ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ে 1/2 কাপের মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম করে নেওয়া তেলের ভেতরে ম্যাশ করে রাখা জলপাইটুকু দিয়ে তার মধ্যে চিনি আর লবণটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি ভিনেগারটুকু অ্যাড করে আবার নাড়তে শুরু করলাম। আচার মানেই তো প্রচুর খাটুনির ব্যাপার, আর সেটা কিন্তু পুরোটাই নাড়ার জন্য। এবারে আমি গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটুকু দিয়ে একটু নেড়ে শুকনো মরিচ গুঁড়োটাকে দিয়ে দিলাম। এবার শুধু নাড়তে থাকলেই হবে। তবে আমি অল্প একটু আচার নিয়ে টেস্ট করে দেখলাম, আমার কাছে মিষ্টিটা একটু কম লাগছে, তাই আমি আরেকটু চিনি অ্যাড করে দিলাম। সব উপকরণ যেহেতু অ্যাড করা হয়ে গিয়েছে, এবার শুধু নাড়ার পালা। নাড়া থামানো যাবে না কোনোভাবেই, নাড়া থামালেই কিন্তু পোড়া লেগে যাবে নিচের দিক থেকে। আমার আচারের কালার প্রায় চেঞ্জ হয়ে এসেছে, আর আমার আচার বানানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এইদিকে আমার হাতের অবস্থাও বেহাল হয়ে গিয়েছে। আমি আচারটুকুকে ঠান্ডা করে নিয়েছি, আর ওই যে জলপাইয়ের সিডগুলোকে আলাদা করে রেখেছিলাম না, সেগুলোকে একটু ধুয়ে পানি শুকানোর জন্য খালি কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে খটখটা করে নিয়েছি, যাতে একটুও পানি সিডগুলোর গায়ে না লেগে থাকে। এবারে আচারের আসল শেপ দেওয়ার পালা। আমি প্লাস্টিকের একটা চালনি নিয়েছি, আর নিয়েছি হাতে লাগানোর জন্য অল্প একটু সরিষার তেল, আর সাথে আচার আর এই সিডগুলো তো আছেই। এবারে এই শুকনো সিডগুলোকে পুরের মতো বানিয়ে জলপাইয়ের আচারগুলো দিয়ে ঢেকে জলপাইয়ের শেপ দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা হচ্ছে জলপাইয়ের মতো শেপ, তারপরেও আমি চেষ্টা করছি যাতে দেখলেই বোঝা যায় এটা একটা আস্ত বা গোটা জলপাইয়ের আচার। তো আমি একে একে সবগুলো সিড দিয়ে এভাবে আস্ত জলপাইয়ের শেপ দিয়ে এগুলোকে বানিয়েছি। আর ওই যে কয়েকটা গোল্লা দেখা যাচ্ছে, মূলত সিড শেষ হয়ে যাওয়া ওগুলোকে রসগোল্লা বানিয়ে ফেলেছি। ওনাদেরকে একটু কড়ার রোদ পোহাতে দেওয়ার পালা, যাতে ওনারা একটু টাইট টাইট হয়ে পুরোপুরি জলপাই হয়ে যায়। আচারগুলো বেশ ভালো রোদ পেয়েছে, আর আচারের কাঙ্ক্ষিত কালারটাও চলে এসেছে। এবারে এদেরকে তেলে ডুবানোর পালা। ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি এলাচ দারুচিনি অন্যভাবে দিব, তো সেটাই কিন্তু করলাম।
যেহেতু প্রায়ই মুড়ি মাখা বা ভর্তা ভাতে আচারের তেল খাওয়া হয়, তাই আমি এই সরিষার তেলটা গরম করার সময় একটা এলাচ, 2 টুকরো দারুচিনি আর হাফ চা চামচের মতো পাঁচফোড়ন তেলের সাথে গরম করেছিলাম, যাতে তেলটা থেকেও একটা সুন্দর ঘ্রাণ বের হয়। তো এবারে একে একে সবগুলো আচারগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, শুকানোর পরে আচারগুলো যে কতটা সুন্দর হয়েছে সেটাও নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমার কাছে তো এই আচারটা কালোজাম মিষ্টির চেয়ে রূপে গুণে কোনো অংশেই কম মনে হচ্ছে না। আচারের জারে দেওয়ার পরে এই হলো আমার জলপাইয়ের কালোজামের ফাইনাল লুক। বিকালের অস্তগামী সূর্যের আভায় গোল্লাগুলো পুরোই জলপাই বলে মনে হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে সাবস্ক্রাইব করেও নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে তানিয়ার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।